আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে টুনা পাই তৈরি করতে হয়। আজকে আমি চিন্তা করলাম টুনা পাই বানাবো, তো মনে করলাম যে টুনা পাই বানাবো আপনাদের সাথে শেয়ার করি। তো টুনা পাই করতে আমার যা যা লাগবে চলুন দেখে নেই। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ব্রেড। আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি এখন কেটে নেব। পাশ থেকে সাইডগুলো, ব্রাউন সাইডগুলোকে আমি ফেলে দেব। এইভাবে আমি কেটে নিয়েছি। এরকম করেই আমি সবগুলো ব্রেডকে কেটে নেব। তো একে একে আমার সবগুলো ব্রেড করা হয়ে গেছে। আমি ব্রেডগুলোকে এখন পাশে রেখে দিচ্ছি। আমি এখন একটা টুনা ক্যান নিয়েছি। ক্যানটা অবশ্যই চেষ্টা করবেন যেন অয়েলের হয়, অয়েলেরটা একটু ভালো হয়। তো আমি এখন এই টুনা ক্যানটাকে নিয়ে নিচ্ছি কেটে। টুনাটা আমি কেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিতরে অয়েল। এখন আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দেব। এখন চেপে চেপে যেটা করতে হবে, একটু তেলগুলোকে সরিয়ে নিতে হবে। টুনাটাতে এখন আর কিছুই নেই, একেবারে সব পানি, সব তেল সরিয়ে নিয়েছি। এই যে আমি সব সরিয়ে নিয়েছি তেলগুলো। এটা বয়েলার নিলে যেটা হয়, স্মেলটা একটু কম থাকে। যেটা ওয়াটার থাকে, ওয়াটারটা আমার কাছে একটু স্মেলই লাগে, যার কারণে আমি নেই না ওয়াটারটা, অয়েলটাই আমি প্রেফার করি। এখন আমি যেটা করব, টুনাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গাজর। আমি একটু কুচি করে রেখেছিলাম, গাজর কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিটাকেও আমি কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিটা। এখন আমি দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেচাপ, 2 চা চামচ পরিমাণ কেচাপ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আমি বেশি করে দিব। আমি 4 চা চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজের কারণে জিনিসটা খুবই মজা লাগে, তাই মেয়োনিজটা আমি একটু বেশি করে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। লবণটা আপনারা একটু আগে দেখে নেবেন, যদি মনে হয় লবণটা লাগবে তখন লবণ দিবেন। বিকজ এখানে আমি মেয়োনিজ দিয়েছি, কেচাপ দিয়েছি, তাই আমার মনে হচ্ছে না এখানে আর লবণ লাগবে। আমি লবণ দিইনি। হয়ে গেল। এখন আমি রেডি করব। আমি এখানে ব্রেডটাকে নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি টুনাটা। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যতটুকু দিতে চান। টুনা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। মজরেলা চিজটা আমি উপর দিয়ে দিব। এখন এটাকে আমি ফোল্ড করে দেব। এখানে আমি একটা ডিম নিয়েছিলাম, ডিমটা দিয়ে চারপাশে আমি এটাকে ফোল্ড করে দেব। এটা খেতে খুবই মজা লাগে, খুবই মজা লাগে। আমি আজকে চিন্তা করলাম ইফতারিতে একটু হেলদি ইফতার করতে, তাই আমি এটা করেছি। আর আমার মতো যারা টুনা লাভার, আমার মনে হয় তাদের কাছেও এটা খুবই ভালো লাগবে। আমি টুনাটা খুবই লাইক করি, তো আমি এভাবে ফোল্ড করে দিলাম। এই হয়ে গেল। এটাকে এখন আমি একটু এগ ওয়াশ করে নিব। আমি এগ ওয়াশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ব্রেড ক্রাম্ব। এই হয়ে গেল। এটাকে এখন আমি 5 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনটাতে রেখে দেব, যেন একটু সেট হয়ে আসে। এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। টুনা পাইগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তেলটা একটু কম আছে রাখতে হবে। আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু কম আছে করে ভেজে নেব। আমি সবগুলো দিয়েছি। এখন একটু গোল্ডেন ব্রাউন করে অল্প আছে আমি ভেজে নেব। পাইগুলো গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এটা চাইলে আপনারা বানিয়ে ফ্রিজে অনেকদিন, ডিপ ফ্রিজে অনেকদিন রেখে খেতে পারেন। আবার কেউ যদি চান তারা তেলে না ভেজে বেক করেও খেতে পারেন। তো হয়ে গেল, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই হয়ে গেল টুনা পাই। এটাই হচ্ছে ফাইনাল লুক টুনা পাই। তো অনেক সহজেই খুব কম উপকরণে তৈরি করে ফেলা যায় টুনা পাই। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা চিজের কারণে খুব চিজি এবং জুসি জুসি একটা ভাব এসেছে। এটা খেতে সত্যি খুব ইয়ামি। একবার বাসায় করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। মজরেলা চিজটার কারণে এটা এমন হয়েছে।
আর এই টুনা পাইটা খেতেও খুব মজার, খুব ইয়ামি হয়। তো একবার বাসায় করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।